ওকে, আমরা এখন লাইভে। আসুন, আমাদের আজকের ক্লাস আমরা গতকাল দেখছিলাম কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, এরপরে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখছিলাম গতকাল। ওকে, সেম ভাবে আমি আজকে আমার সার্ভার এবং আমার ডাটাবেস দুটাই স্টার্ট করে নিলাম। ওকে, স্টার্ট হয়ে গেছে। আর আমাদের ফাইল ছিল এইচডক্স এর ভিতরে ক্লাস 19। ওকে, আজকে এটার ভিতরেই করব। জাস্ট সাবলাইম টেক্সট ওপেন করি। ক্লাস 2010 দিয়ে দিলাম এর উপর। লোকাল হোস্ট স্ল্যাশ ক্লাস, আচ্ছা এটা ছিল আমাদের গতকালের কাজ করেছিলাম। আমাদের ডাটাবেসটা ওপেন করি। লোকাল হোস্ট phpMyAdmin, আমাদের ডাটাবেসটা ছিল কিন্তু মর্নিং। মর্নিং এর পর টেস্ট ছিল আমাদের টেবিল। মর্নিং ডাটাবেসের ভিতর টেস্টটা ছিল আমাদের টেবিল। এই যে এই ডাটাগুলো আমরা ইনপুট দিয়েছিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ডাটা, এটা হচ্ছে আমাদের ইনপুট ফর্ম ছিল। এখন এই যে ডাটাবেস ডাটাগুলো গেছে, এখন আমরা কি এই বারবার ডাটাবেসে এসে আমরা চেক করবো যে কোন কোন ডাটা গেছে? এটা কখনোই করব না। আমরা ওইখান থেকে আমাদের পেজ থেকে আমরা ডাটা দেখবো। এখন দেখেন, সাপোজ আমি এখানে একটা কি নামে একটা আমাদের মনে করেন এটা ইনসার্টের জন্য রাখলাম। এখান থেকে জাস্ট ইনসার্টই করবো। আর এখানে একটা বাটন তৈরি করব, সেই বাটনে ক্লিক করে আমরা ভিউতে যাব। ঠিক আছে, একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে আমরা একটা ভিউ নামে একটা পেজ থাকবে, সেইখান থেকে বা শো নামে একটা পেজ থাকবে, সেই পেজে গিয়ে আমরা ডাটাগুলো দেখতে পারবো। ওকে, একটা নতুন করে একটা পেজ তৈরি করি, এইগুলো বাদ দিই। show.php, show.php এর ভিতরে মোটামুটি এখান থেকে যেটা আছে সেটা নিয়ে গেলাম। আমার ফর্ম লাগবে না, ফর্মটা এখান থেকে উঠিয়ে দিলাম। কন্টেইনার কল রো থাকবে, আর ডট কল md12 12 কল আমি নিলাম। ওকে, দিলাম শো ডাটা। ওকে, শো যে করবো কিসে করব? টেবিল
আমার এখানে কি কি আছে, ফিল্ড কি কি আছে, নেম ছিল, ইমেইল আর অ্যাড্রেস, তিনটা। টেবিলের ভিতর টিআর, দুইটা টিআর হবে, দুইটা টিআর এর ভিতরে টিডি হবে তিনটে। এখানে এটা টিডি করবো না, এটা টিএইচ করে দিব। এটা টিএইচ। টেবিল হেড আমাদের ফার্স্ট অফ অল কি ছিল, নেম, নেমের পরে ছিল ইমেইল, ইমেইলের পর ছিল অ্যাড্রেস। এখানে আইডির জন্য একটা নেওয়া লাগবে, বুঝি নাই। না আইডির জন্য এখানে একটা রো নেওয়া লাগবে। আচ্ছা, আইডি কি দিব? আইডি দিয়েছে তাহলে দিব, সমস্যা নেই। মনে করো আইডি দিলাম, এখানে সমস্যা নেই। আইডি। আচ্ছা, আপাতত একটু এখানে দিয়ে রাখি আইডি, মনে করেন 101, স্ট্যাটিক দিয়ে রাখছি আর কি। নেম দিলাম এনামুল gmail.com। মাগুরা খুলনা। ওকে, এখন দেখি আমার শো তো এটা ওপেন করছি। আচ্ছা, এইটা এখন যদি এখানে আমি দিয়ে দিই শো ডট পিএইচপি স্ল্যাশের উপরে শো ডট পিএইচপি, তার মানে আমার এই পেজটা আসবে, এটা হচ্ছে আমার পেজ। বাট আমি তো এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার এখানে একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে আমার ওই পেজে যাবে। কোন পেজে বাটন থাকবে? আমার ইন্ডেক্স পিএইচপি পেজে একটা বাটন থাকবে। তো বাটনটা আমরা কোথায় দিব? সাপোজ এই যে প্রথম যে কলামটা আছে, এখানে একটা বাটন দিব। বাটনটাকে একটা অ্যানকর ট্যাগ নিলাম, অ্যানকর ট্যাগের ভিতরে থাকবে শো ডট পিএইচপি, ফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম। আর এখানে দিলাম, লিখে দিলাম শো ফাইল, শো ডাটা। আর এখানে একটা বাটন তৈরি করে দিলাম, একটা ক্লাস ইউজ করলাম বুটস্ট্র্যাপের, ক্লাস বিটিএন ওয়ার্নিং। এটা আসছে, এখানে শো ডাটা ক্লিক করলে শো ডাটা পেজ চলে আসছে। এইখানে একটা ব্যাক বাটন দরকার, যেমন ব্যাকে যাওয়ার জন্য একটা ব্যাক বাটন এখানে দরকার। তো সেম ভাবে এখান থেকে জাস্ট এটা কপি করে নিয়ে গেলাম, শো ডাটা এখানে আসলাম, এখানে আসলে করে দেবো। ক্ষেত্রে একটাই নিয়েছি, এর ভিতরে রাখি আপলোড। এটা ব্যাক দিলাম, ব্যাক, ব্যাকে তাহলে এখানে কি হবে, ইন্ডেক্স ডট index.php। আমি ইন্ডেক্স পেজে যাইতে যাচ্ছি এখান থেকে। আর এখানে একটা ওয়ার্নিং দিলাম না, প্রাইমারি দিলাম, ব্যাক এই পেজে, শো ডাটা এই পেজে চলে আসলো, ব্যাক আপাতত দিলাম আর কি। আচ্ছা, এখন এই টেবিলের ভিতরে টেবিলটা সুন্দরভাবে তৈরি করার জন্য ক্লাস একটা নিলাম আর টেবিল নিলাম, টেবিল বর্ডার, টোটাল বর্ডার দিলাম। শো ডাটা, টেবিলটা আমার নরমাল তৈরি হয়ে গেছে ডাটা দিয়ে। ওকে, ব্যাক। আচ্ছা, এখানে আমার এই শো ডাটার এখানে আরো একটা অপশন থাকবে, একটা অ্যাকশন নামে একটা অপশন থাকবে, সেইখানে আমরা কিছু বাটন রাখতে হবে, যেমন এডিট, ভিউ, ডিলেট, এই বাটনগুলো রাখবে। তার জন্য আমার এখানে অবশ্যই আরেকটা ফিল্ড বাড়াইতে হবে, অ্যাকশন দিলাম,
এখানে একটু এর ভিতরে এটা বলতে ফাঁকা রাখলাম। এটা হচ্ছে ভিউ, একটা ক্লাস নিলাম, ক্লাস ইনফো। git delete success যদি একটু রিলোড দিই, ওকে, এখানে 3টা বাটন তৈরি হয়ে গেছে, ভিউ, এডিট, ডিলিট। আচ্ছা, ব্যাকে দিলে ব্যাকে, আর এখানে একটু করে দিই, টেবিলে একটা হেডিং দিতে পারি, এখানে একটা হেডিং দিয়ে দিই। ডাটা টেবিল, এটা একটা ক্লাস ইউজ করতে পারি, টেক্সট সেন্টার, টেক্সট একটা কালার দিতে পারি, টেক্সট ওয়ার্নিং, দিয়ে রাখলাম। ওকে, টেবিলের আপাতত কোনো কালার দিলাম না, এভাবে থাকবে। জাস্ট ব্যাকে দিলে ব্যাকে আসবে, শোতে গেলে শো ডাটা, টেবিল এখানে চলে আসবে। ওকে, সুন্দর করে ডিজাইন করবো আমরা। পরে আগে একটু দেখি আমাদের কাজ আসলে হয় কিনা, ঠিক আছে? ওকে, এখন আমাদের কি করতে হবে, আমাদের ডাটাবেজ যে ডাটাগুলো আছে, এই যে ডাটাগুলা, এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমার ওইখানে শো করাইতে হবে। আমার এই যে এইখানে শো করাইতে হবে, আইডি জায়গায় আইডি আসবে, নেমের জায়গায় নেম আসবে, ইমেইলের জায়গায় ইমেইল, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, এইগুলো এখানে শো করবে, প্রত্যেকটা ডাটাই শো করবে এখানে। ওকে, তো এর জন্য আমার ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এখানে আমার অবশ্যই কানেকশন করতে হবে। পিএসপি শুরু, পিএসপি শেষ, ডলার কানেকশন, ওইখান থেকে কপি করে আনলেও হইতো। তারপর আমি আপনাদের সেজন্য করছি আরেকবার, MySQL কানেক্ট, MySQL I connect, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল PHP MySQL কানেক্ট। ফার্স্টে কি যাবে এখানে বলেন, ফার্স্টেটা কি? লোকাল হোস্ট। আচ্ছা, ফার্স্টেটা যাবে হচ্ছে লোকাল হোস্ট, তারপরে রুট। ওকে, রুট, এটা নাল। আর এটা ডাটাবেস নেম। ডাটাবেজের নাম কি ছিল? মর্নিং। মর্নিং। ওকে,
এটা তো এখানে MySQL I হবে না? সরি, MySQL আই হবে। ওকে, আচ্ছা, এটা তো আমাদের ডাটাবেস কানেকশন গেল। এখন আমাদের ডাটাগুলা আনতে হবে, তাই না? এই ডাটাগুলো আনার জন্য আমাদের একটা সিলেক্ট কোয়েরি ইউজ করতে হবে। সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা নিয়ে আসবো। এসকিউএল ভেরিয়েবলের ভিতরে আমরা সিলেক্ট কোয়েরি ইউজ করব। সিলেক্ট অল, আমি তো সমস্ত ডাটাই চাচ্ছি। সিলেক্ট অল ফ্রম, কোন জায়গা থেকে? আমাদের টেবিলের নাম কি ছিল? টেস্ট। টেস্ট টেবিল ছিল না? টেস্ট, সিলেক্ট অল ফ্রম টেস্ট। ওকে টেস্ট। ওকে, এখন কি করবো? এটা কোয়েরি চালাবো একটা। তো এটা একটা কোয়েরিটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম আমি। সাপোজ রেজাল্ট কি চালাবো? MySQL আই কোয়েরি। আমরা গতকাল যা লিখছিলাম, ডাটাবেস কানেকশনটা এখানে কানেকশন, এই যে এই কানেকশন, ডাটাবেসের কানেকশন দিলাম এখানে, কমা এই যে কোয়েরি, এই কোয়েরিটা দিয়ে দিলাম এখানে। ওকে, হয়ে গেছে। কোয়েরি চালানোটা কি জিনিস আসলে? আসলে এই কোয়েরি চালানো বলতে বোঝায় যে এই জিনিসটা কাজ করবে। এই যে এটা দিলাম, এটা তো কাজ করবে। হ্যাঁ, যে Machine দুইটা ডাটাবেস এবং ডাটাবেস কানেকশন আছে, সেই ডাটাবেস থেকে তুমি এই কাজটা করবে। ঠিক আছে, সিলেক্ট অল ফ্রম টেস্ট, এই টেস্ট টেবিলের সমস্ত কিছু তুমি সিলেক্ট করে নিয়ে চলে আসবে। ঠিক আছে, ওকে। এখন এটা কি আছে? এর ভিতরে আছে। এখন দেখেন এখান থেকে তো সিলেক্ট আসছে, ভালো কথা। কিন্তু এটা তো আমাকে দিতে হবে। কোথায় যাবে? আমার এই রোর ভিতরে হচ্ছে এটা বসবে। কোনটা থেকে? এইটা থেকে এই রো, এই রোর ভিতরে এই জায়গায় আমার ডাটাগুলা হবে, তাই না? তো এখানে আমাদের এখন দেখেন আপনাদের সেই লুপ চলবে একটা। এখানে কি করতে হবে? আমি আমার পিএইচপি শুরু, পিএইচপি শেষ করলাম, হোয়াইল লুপ দিলাম। হোয়াইল লুপের কাজ কি ছিল? যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত কি করবে? চলতেই থাকবে, তাই না? লুপ চলতেই থাকবে। আমি দিলাম $রো ইকুয়াল MySQL আই ফেস আসো। ফেস আসোকে কোন জায়গা থেকে? এই যে রেজাল্টের ভিতরে সমস্ত ডাটা আসবে, এই ডাটা সেইখান থেকে দেবে। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু আর সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মাঝখানে যে থাকবে তারই কাজ হবে, তাকে এসে রিপিট করবে। তো এইটা আমি কি করলাম? এইখানে দিয়ে এটা শেষ করে দিলাম। আর এইটাকে আমি কি করলাম? আবার এখানে একটু পিএইচপি নিলাম, পিএইচপি শুরু, পিএইচপি শেষ, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিয়ে দিলাম। দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, এই যে লুপ চালানোর পরে সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, আর সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ করলাম। পিএইচপি তে শুরু, এখানেও পিএইচপি শুরু শেষ করে দিছে, এখানে শুরু শেষ করে দিছে। ওর একটা কন্ডিশন এখান থেকে শুরু হয়েছে আর এই পাশে হচ্ছে শেষ। এর ভিতরে যে আছে তাকেও বারবার লুপ করবে, এর ভিতরে যে আছে তাকে লুপ করবে, বারবার দেখাবে। এখন যদি আমি একটু দেখি যে আমার এইখানটা আসলে কি শো করবে, শো করে কিনা। এইখানটা এই আগে পিএসপি, এই পরে পিএসপি হয়ে গেল না ভিতরে, যেটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, বুঝি না। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে পিএসপিটা দিয়েছেন ওটা নিচে পিএসপি হবে আর উপরে ক্লোজ ট্যাগ হবে নাকি? ভাই এটা আবার বুঝাই দেন, এটা বুঝতে দিন। আচ্ছা, আগে দেখি কাজ করে কিনা, এরপরে বুঝাচ্ছি।
PHP echo $row ID, দেখে এখানে আইডি গুলো আসে কিনা। 1 2 3 4 আইডি চলে আসছে, দেখি নাম গুলো আসে কিনা। এবার আইডি নেম দিয়ে দিই, নেম ইমেইল অ্যাড্রেস, চারটা দিলাম। ওকে, আইডি 1 এ আছে এনামুল, আর ইমেল আছে এটা মাগুরা দেওয়া আছে, আইডি 2 আছে kayes@gmail.com, আইডি 3 তে ফিরোজ, আইডি 4 আবার এনামুল হক। দেখি আমার ডাটাবেজ অনুযায়ী ঠিক আছে কিনা। আইডি 1 এ আছে এনামুল, আইডি 2 তে কায়েস, আইডি 3 তে ফিরোজ, আইডি 4 এ মানে যে আছে এখানে সবার এটা এখানে শো করছে। আচ্ছা এবার আসে, কাজ করছে। এখন দেখেন এখানে আসলে কি হয়েছে। PHP এর ভিতরে যখন আমরা এই যে এটা দিব, তখন কিন্তু এই HTML ওইভাবে ঠিকভাবে কাজ করবে না। HTML PHP ভিতরে ওইভাবে কাজ করবে না। PHP কোডের ভিতরে অবশ্যই তাকে কিছু রুলস রেজুলেশন মেনে তাকে দিতে হয়। দেখেন এইখান থেকে আমরা PHP শুরু করলাম, যদি মনে করেন সিনট্যাক্সটা আমি এইভাবে একটু নিচেই রাখি, আপনারা একটু দেখেন, যেহেতু এভাবে দেখে আসছেন এভাবে রাখি, এভাবে হোয়াইল লুপ আছে, লুপ কি করলাম, একটা রো ভেরিয়েবলের ভিতরে এই যে এই ভ্যালুগুলো MySQL i face assoc result, রেজাল্টের ভিতরে যখন ভ্যালু আসবে, যখন এটা কি অ্যাসাইন হবে, ভ্যালু অ্যাসাইন হবে, তখন এটা লুপটা কাজ করবে। যতক্ষণ পর্যন্ত ভ্যালু অ্যাসাইন হবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে। এই রেজাল্ট কোনটা, এই যে MySQL i কোয়েরি, অর্থাৎ সিলেক্ট ডাটা, সব ডাটা সিলেক্ট করে রাখছে, এর ভিতরে যে কোয়েরি চালাচ্ছি না, এই যে ডাটাবেস কানেকশন, আর এই যে কোয়েরি, কোয়েরি থেকে সিলেক্ট অল ফ্রম টেস্ট টেবিলে যত ডাটা আছে সমস্ত ডাটা সে নিয়ে আসছে। এখন সেই ডাটাগুলো কার ভিতরে আছে, রেজাল্টের ভিতরে আছে। কারণ আমরা জানি এই পাশে ইকুয়ালের এই পাশে যা থাকে সব এটা অ্যাসাইন, এটা হচ্ছে অ্যাসাইন ভ্যালু, এই রেজাল্টের ভিতরে অ্যাসাইন করা থাকে, তখন ডাটাগুলো রেজাল্টের ভিতরে আছে। আচ্ছা সেই ডাটাগুলোকে কি বললাম যে MySQL ফেসে যখন মানে একটা একটা করে ডাটা আসে এখানে দিবে, একটা একটা করে ডাটা দিবে, রো আছে সেই ডাটাগুলোকে ধরবে। এই আবার ভেরিয়েবলের ভিতরে রাখছে এইটাকে, যে এখান থেকে ডাটা একটা একটা করে নিবে, একটা একটা ডাটা ফেস করবে, সেটাকে এর ভিতরে নেবে। এখন সেইটা কি করলাম, ইকো মানে তো প্রিন্ট করা আমরা জানি, ইকো। দেখেন PHP শুরু শেষের ভিতরে PHP শুরু PHP শেষ, এই যে শুরু শেষ করছি, এর ভিতরে ইকো করছি, ইকো করে এই যে এই ভেরিয়েবলটা দিয়ে কোন ডাটাটা প্রিন্ট হবে সেটা প্রিন্ট করে দিচ্ছে। আইডি প্রিন্ট করবো, আইডি দিয়ে দিচ্ছি। এটাই নেম হবে, নেম প্রিন্ট করবো, নেম প্রিন্ট করে দেবে। এটা ইমেইল প্রিন্ট করবে, ইমেইল প্রিন্ট করে দেবে। বুঝা গেছে? মানে এই রোর ভিতরে সমস্ত ডাটাই আছে, আইডি কন আর নেম কন আর ইমেইল কন। এখন আমি যার কাছে গিয়ে যেটা শো করতে চাচ্ছি সেটাই শো করে দিচ্ছি। দেখেন রোর পাশে আমি আইডি যখন লিখছি থার্ড ব্র্যাকেটের ভিতরে, তখন সে আইডি শো করে দিচ্ছে, নেম দিলে নেম শো করছে, ইমেইল দিলে ইমেইল শো করছে। আচ্ছা এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, এটা আসলে কন্ডিশন লুপের কাজটা কি ছিল, সেকেন্ড ব্র্যাকেট শুরু আর সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মাঝখানে যে জিনিসটা থাকবে সেইটাকেই সে বারবার রিপিট করবে, লুপ করবে, তাই না? এইটা কি করলাম, এখানে শুরু করলাম, এখানে এটা এই যে PHP শেষ করে দিলাম, আর এইখানে PHP শুরু করে সেকেন্ড ব্র্যাকেটে শেষ করে দিলাম। আলটিমেটলি দেখেন সেকেন্ড ব্র্যাকেট এইখানে শুরু হয়েছে আর এইখানে শেষ হয়েছে। এই সেকেন্ড ব্র্যাকেট শুরু আর শেষের মাঝখানে কি আছে, এইটুকু আছে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট শুরু আর শেষের মাঝখানে। এই জন্য এইটাকে বারবার সে রিপিট করতেছে, এটাকে বারবার সে রিপিট করতেছে। লাস্টে আবার হ্যাঁ লাস্টে PHP দেওয়ার উদ্দেশ্য কি আছে? এইটা জি সেকেন্ড ব্র্যাকেটটা দিতে গেলে তো অবশ্যই PHP এর ভিতরে দিতে হবে। এখানে তো PHP নাই, PHP সিনট্যাক্স এখানে আছে। আমি যদি নরমালি দিয়ে রাখি তাহলে হবে? মনে করেন এটা PHP নাই, তাহলে তো এটা হবে না, কারণ এখানে তো PHP সিনট্যাক্স থাকতে হবে। এটা তো দেখেন PHP এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়ে গেছে, এখানে তো সিনট্যাক্স নেই। আর PHP কোড তো PHP ভিতরে ছাড়া কখনো কাজ করবে না। তাহলে এই আগের যে PHP যে শেষটা আছে ওইটা নিয়ে এটা লাস্টে বসে দিলে হয়ে যেত না? না ওইটা লাস্টে বসে দিলে কাজ করবে, কারণ তখন তো এটাও PHP এর ভিতরে চলে যাবে।
তখন এটা পিএইচপি সিনট্যাক্সের ভিতরে চলে যাবে। দেখেন এখন কিন্তু এটা সিনট্যাক্সের ভিতরে না, এটা কিন্তু পিএইচপির ভিতরে না, এটা কন্ডিশনের ভিতরে, বাট পিএইচপির কিন্তু ভিতরে না। দেখছেন এই যে পিএইচপি শুরু পিএইচপি শেষ, দেখেন প্রত্যেকটা জায়গায় পিএইচপি শুরু হয়েছে পিএইচপি শেষ হয়েছে। আচ্ছা, এইখানে কি হয়েছে, পিএইচপি শুরু হয়েছে পিএইচপি শেষ হয়েছে। এইটুকু হচ্ছে পিএইচপির বাইরে, এটাও পিএইচপির বাইরে, এইটুকু আছে পিএইচপির বাইরে, বাট এটা কন্ডিশনের ভিতরে আছে কিন্তু পিএইচপির ভিতরে না। এখন পিএইচপি দেখেন এখানে শুরু হয়ে শেষ হয়ে গেছে, এখানে শুরু হয়েছে, পিএইচপি সিনট্যাক্সের ভিতর পড়ে নাই, বাট এটা কন্ডিশনের ভিতরে পড়ে গেছে। কিসের কারণে? এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু আর এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ। বুঝতে পারছেন? জি, জি। এখন দেখেন আমার যতগুলো ডাটা আছে সব ডাটা এখানে চলে আসে। আমি যদি 5টা ডাটা 4টা ডাটা আছে, আমি নতুন কোনো ডাটা অ্যাড করি, নতুন এখানে যদি কোনো ডাটা অ্যাড করি, জান্নাতুল @gmail.com অ্যাড্রেস যশোর, সাবমিট। এখন যদি আমরা শো ডাটাতে যাই, দেখেন জান্নাতুল এখানে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আর আমার ডাটাবেজে গিয়ে আমার ডাটা দেখা লাগবে না। এখন ডাটাবেজে গিয়ে আমার ডাটা আর দেখা লাগবে না। দেখেন কয় লাইন অনলি কোড করছি। কানেক্ট তো আমরা সবাই জানি নরমাল। ভাই এইভাবে SQL ডাটা শো করলে তো যারা যারা ডাটা ইনপুট করবে সবাই তো দেখতে পাবে, তাহলে তো হ্যাঁ প্রাইভেট, মানে যারা ফর্ম ফিল আপ করবে এদের ডাটা তো তাহলে হুম। সবার পাবলিকালি উন্মুক্ত হয়ে গেল, তাহলে এটা এইখান থেকে এত উন্মুক্ত ভাবে দেখানো হচ্ছে, কিন্তু অ্যাডমিনের একটা ব্যাপার স্যাপার আছে তো, মানে বুঝছেন? এখানে আসতে হলে আগে লগ ইন করে আসতে হবে এরকম। হ্যাঁ হ্যাঁ, আসতে গেলে লগ ইন করে আসতে হবে। বুঝতে পারছেন? সেই ডাটা তো সবাই দেখতে পারবেন। ওকে, মনে করেন এখানে একটা লগ ইন সিস্টেম দিয়ে দিলাম, যেখানে যে লগ ইন করতে পারবে সেই শো ডাটাবেজ যাইতে পারবে, আর বাকি কেউ যাইতে পারবে না। বুঝতে পারছেন? তো ওকে, এখন খেয়াল করেন আমাদের ডাটা কিন্তু শো হচ্ছে। এখানে অনলি কয় লাইন কোড করছি, এই যে এখানে মনে করেন 2 লাইন। তো এসকিউএল এটা তো গতকালকে ইনসার্ট করছিলাম, আজকে সিলেক্ট করে সব নিয়ে আসলাম। ওকে, সিলেক্ট অল মানে সমস্ত ডাটা, স্টার মানে অল বোঝাই। সমস্ত ডাটা ফ্রম কোন টেবিল থেকে? টেস্ট টেবিল থেকে আসবে। সমস্ত ডাটা টেস্ট টেবিল থেকে আসবে। আচ্ছা, কিসের ভিতর থাকবে এই ডাটাগুলো? রেজাল্টের ভিতর থাকবে। সেই রেজাল্ট আমাদের কি করতেছে, একটা একটা করে রেজাল্টের কাছ থেকে ডাটা নিচ্ছে, আর সেই ডাটা এক একবার করে শো করতেছে। ঠিক আছে, এক একবার করে ডাটা নিবে আর এক একবার করে শো করবে। এভাবে শো করার জন্য এই যে আমাদের 5টা ডাটা আছে, এই জন্য 5 বার শো করছে। যতগুলো ডাটা থাকবে ততবার শো করবে এখানে ডাটা। বুঝা গেছে? আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে একটা কাজ করতে পারি যে আমাদের এইখানে যদি আমরা একটা ডাটা দিই, সাবমিট করলাম, এখানে যদি একটা ডাটা ইনসার্ট সাকসেসফুলি একটা মেসেজ দিত বা রেজিস্ট্রেশন সাকসেসফুলি একটা মেসেজ দিত তাহলে ভালো হইতো। তো আমরা যদি এটা এখানে দিতে চাই, ডাটা চলে আসছে এখানে। ওকে, তো আচ্ছা ওটা দিচ্ছি, আগে আমার বলেন এইখানে কি কারো কোনো প্রশ্ন আছে? দেখেন এখানে অনলি 2 লাইন কোড আর এখানে 1 লাইন কোড, আর ভিতরে ইকোর জন্য শো করেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদের একটু বলে দিই, আপনারা হয়তো হইতে পারেন, কনফিউশনে যাইতে পারেন। সেটা হচ্ছে এই ডাটা কিন্তু কয়েক ভাবে শো করা যায়। বুঝতে পারছেন? যেমন সিম্পল এখানে যেটা লিখছি এইভাবে যদি না লিখি, দেখেন কিচ্ছু দেবো না আমি এখানে, কিচ্ছু না, শুধু একটা ইকুয়াল দিয়ে রাখলাম, শুধু একটা কি ইকুয়াল। দেখেন শুধু ইকুয়াল দিলেও কিন্তু ডাটা শো করবে। দেখেন ডাটা কিন্তু শো করতেছে ইকুয়াল। আমি মনে করেন ইকো উঠাই দিলাম, কারণ এক একজন এক একভাবে কোড করে, যে যেভাবে কোড করে এখানে ইকুয়াল দিলে হবে, কারণ একটা জিনিস বহুত ভাবে করা যায়। দেখেন কোনো পরিবর্তন নেই, শো ডাটা কোনো পরিবর্তন নেই। দেখেন আমি কিন্তু ইকো দিই নাই, জাস্ট স্মলার দ্যান প্রশ্নবোধক চিহ্ন ইকুয়াল রো আইডি দিয়ে দিচ্ছি, এভাবেও হয়ে গেছে। এখন আপনারা দেখাচ্ছে অনেক জায়গায় এভাবে ডাটা দেখেছে, কিভাবে এইভাবে কেমনে আসছে ডাটা। ঠিক আছে, এইভাবেও আনা যায়। তো এইভাবেই রাখলাম, আপনারা তো ইকো পারেনি, তো এটাই থাকলো। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। ওকে।
এখন খেয়াল করেন, এখন যেটা কাজ করব আমরা আরেকটা কাজ করে আসি, সেটা হচ্ছে যে আমাদের একটা মেসেজের ব্যবস্থা করে আসি, যেটা মেসেজ দিবে। আমরা এখানে ডাটা ইনসার্ট করছি বাট কোনো মেসেজ পাচ্ছি না। একটা মেসেজ হইলে মনে হয় বেটার হয়। তো এর জন্য আরেকটা বিষয় চলে যেতে হবে, সেটা সেশন নিয়ে আলোচনা করতে হবে। এটা স্যার একটা ব্যাপার। আসলে সেশনটা কি জিনিস? সেশনটা হচ্ছে যে ব্রাউজারে সে কি, ব্রাউজারটা যতক্ষণ পর্যন্ত আপনি ক্লোজ করে না দিবেন ততক্ষণ পর্যন্ত ডাটাটা ধরে রাখে। ওকে, ডাটাটা ধরে রাখে সেশন। আর হচ্ছে আপনি যদি ওটা আনসেট না করেন তাহলেও ডাটাটা ধরে রাখবে। ওকে, একটু কাজটা দেখে আসি, এভাবে বুঝতে পারবেন না এটা শো ডাটার কোনো কাজ নাই। আমার এটা একটু লাগবে আর store.php টা লাগবে। ওকে, তো আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে আমার যখন এইটা কাজ করবে, যখন আমার ডাটা ইনসার্ট হবে তখন আমাকে একটা সে মেসেজ দিবে। ওকে, তো আমি যদি এখানে একটু দিয়ে আসি যে একটা সেশন, এর আগে অবশ্যই কাজ করতে হবে কি সব জায়গায় সেশন স্টার্ট করতে হবে। তো আমি এই ডাটা হাউস কানেকশনের নিচে সেশনটা স্টার্ট করে দিলাম। সেশন স্টার্ট। সেশন স্টার্ট হচ্ছে বিল্ড ইন ফাংশন। আমরা জানি যে ইউজার ডিফাইন ফাংশন আর বিল্ড ইন ফাংশন, ফাংশনটা কল করে দিলাম, সেশন স্টার্ট হয়ে গেল আমাদের। এখন আমাদের সেশন গুলা কাজ করবে। এখন যদি আমি এখানে লিখি যে $_ সেশন মেসেজ প্রো, এটা কি বললাম? যদি এটা হয় তাহলে এটা সেশনটা সেট হবে কি নামে? মেসেজ নামে। ওকে, এখন এটা সেট হয়। এখন এটা আমি শো করব কোন জায়গায়? আসলে আমি চাচ্ছি যে আমার এই ফর্মের উপরে শো করবে, মানে ওটা চলে যাবে মানে যখন সাবমিট করবো তখন দেখায়, বাদ বাকি সময় থাকবে না, নর্মালি ফর্ম থাকবে। তো আমি চাচ্ছি কোথায় দেখাইতে? টেস্ট ফর্ম, টেস্ট ফর্মের উপরে দেখাই নাকি বলেন, না নিচে দেখাবো? নিচে দেখান, ওই যে সাবমিটের নিচে। এটা নিচেই দেখাই, তাই না? আচ্ছা, ওকে, তো এইখানেও আমার সেশনটা স্টার্ট করে আসতে হবে। এই পেজেও সেম ভাবে, এই পেজেও আমি পিএসপি নিলাম, পিএসপি সেশন স্টার্ট করে দিলাম। এখন যদি আমি এইখানে দেখাইতে চাই, এখানে দেখাবো, এখানে পিএসপি এর ভিতরে কন্ডিশন দিলাম ইফ is set, কি সেট হবে? যদি এইটা সেট হয়, সেট যদি এই সেশনের এই মেসেজটা সেট হয়, ওইখান থেকে যদি সেট হয়, এখান থেকে যদি ঠিক থাকে তাই এখানে সেট হবে। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে কন্ডিশনটা কাজ করবে। কন্ডিশন কি কাজ করবে দেখেন, এখানে কিন্তু আবার আমাদের সে একই কাজ করা লাগবে। এই যে মেসেজটা, এটা কিন্তু এইভাবে হবে না, এটা একটু, এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, এখানে এটা শেষ করে দিলাম, আবার পিএইচপি এর ভিতরে কি হবে, সেই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে। এই যে এটা হচ্ছে কন্ডিশন শুরু হইলো আর এখানে কন্ডিশন শেষ, এর মাঝখানে এবার দিব, মাঝখানে একটা ডিভ নিলাম, ডিভ দরকার নেই, ডট অ্যালার্ট, অ্যালার্ট নিলাম। অ্যালার্টটা কি অ্যালার্ট দিবে? অ্যালার্ট সাকসেস। আচ্ছা, অ্যালার্টের ভিতরে কি থাকবে এখানে? অ্যালার্টের ভিতরে থাকবে হচ্ছে
পেজ 5 এর ভিতরে রাখলাম ডাটা ইনসার্ট সাকসেসফুলি। ডাটা ইনসার্ট সাকসেসফুলি এটা থাকবে। দেখেন আমার গতকাল কিছুক্ষণ আগে যেমন হোয়াইল লুপে করছিলাম সেম ভাবে ওদেরও তো একটা কন্ডিশন ছিল, হোয়াইল লুপ চালানোর একটা ছিল। এখানে দিলাম ইফ ইজ সেট সেশন মেসেজ, যদি এই মেসেজের এই সেশনটা সেট হয় তাহলে কি করবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হইলো যে এটা ক্লোজ, এটা কন্ডিশন শুরু হয়ে গেল আর কন্ডিশনটা শেষ হইলে এখানে কিন্তু পিএসপি তার মাঝখানে পড়ছে কোনটুকু, এইটুকু। যে যদি ঠিক হয় এটা সেট হয় তাহলে কি এইটুকু শো করবে, আদারওয়াইজ শো করবে না। ওকে, এখন যদি আমি একটু সেভ দিই, দুইটাই সেভ দিলাম। ওকে, রিলোড করে এখন যদি আমি একটু দেখি এটা অ্যাড্রেস দিই, সাবমিট, ডাটা ইনসার্ট সাকসেসফুলি আমাকে মেসেজ দিয়ে দিচ্ছে। ওকে, এখন দেখেন আমি যদি রিলোড দিই এটা কিন্তু যাচ্ছে না, থেকেই যাচ্ছে। তো এইভাবে যদি থেকে যায় তাহলে তো প্রবলেম। আমার কথা যত সময় থাকবে সে মানে রিলোড দেওয়ার সাথে সাথেই চলে যাবে এটা। তো এর জন্য অবশ্যই সেশনটা আনসেট করতে হবে, সেশনটা আনসেট করতে হবে। তো এটা এখানেও আনসেট করতে পারি, আবার লাস্টের দিকে আনসেট করতে পারি। ওকে, তো এটাকে যদি এখান থেকে নিয়ে যাই একদম লাস্টে আনসেট করে দিতে পারি, যেমন এখানে এখানে এই জাভা স্ক্রিপ্টে নিচে সেশনটা শুরু হবে, সেশনটা অবশ্যই শেষ করতে হবে। এটাকে আনসেট করে দিলাম, এটা আনসেট হয়ে যাবে। ওকে, ওকে, এখন খেয়াল করেন, এখন যদি আমি কোন একটা ডাটা দিলাম, এটা দিলাম, এটা সাবমিট, ডাটা সেন্ড সাকসেসফুল, ডাটা এন্টার সাকসেসফুলি, রিলোড দিলে চলে গেছে, ওটা থাকছে না। ঠিক আছে, আগে কিন্তু যাচ্ছিল না। দিলাম সাবমিট, ডাটা ইনসার্ট সাকসেসফুলি। ওকে, রিফ্রেশ নাই, এটা চলে গেছে। ওকে, তো আমাদের এটা কাজ করছে। দেখেন আসলে কি হইলো, যে এখানে কি করলাম যে এই সেশনটা নিয়ে আলাম, যে যদি এখানে যদি এটা কাজ করে, যদি এটা কাজ করে তাহলে কি এই সেশনটা সেট হবে, এই সেশনটা কি সেট হবে। এটাকে কি করলাম এখানে ইফ ইজ সেট, এই সেশনটা যদি সেট হয়, যদি কোনখান থেকে এইখান থেকে সেট হয়ে থাকে, তাই না, যদি সেট হয় তাহলে কি হবে, এইটুক দেখাবে, আদারওয়াইজ দেখাবে না, আদারওয়াইজ দেখাবে না। এর জন্য দেখেন আমরা হোয়াইলে যেভাবে করছিলাম, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু দিয়ে এখানে এটা ক্লোজ করে দিয়েছিলাম, পিএইচপি এখানে শেষ, পিএইচপি এখানেও শেষ, বাট এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু এখানে শেষ, এর কারণে এই জিনিসটাই কন্ডিশনের আওতাভুক্ত হয়ে গেছে, এই জিনিসটাই কন্ডিশনের আওতাভুক্ত হয়ে গেছে। সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটা কিন্তু পিএইচপি এর মধ্যে না, পিএইচপি সিনট্যাক্সের ভিতর না, বাট কন্ডিশনের ভিতরে এটা। ঠিক আছে, পিএইচপি সিনট্যাক্সের ভিতর কখন হইতো, যদি মনে করেন এই যে এটা আমি নিয়ে এই যে এখান থেকে মনে করেন এটা নাই, মনে করেন সাপোজ এটা নাই, এইখানে যখন আমি পিএইচপি যে এখানে শেষ না করে যখন এখানে শেষ করতাম, তখন কি পিএইচপি শুরু হইতো আর পিএইচপি এখানে শেষ হইতো। যেমন মনে করেন যদি এখানে না দিই, যদি এখানে দিয়ে দিই এখানে, এখন কিন্তু এই সিনট্যাক্সের ভিতরে চলে আসছে, পিএইচপি সিনট্যাক্সের ভিতরে। ঠিক আছে, এখন মনে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখেন এখন এই ডিভের মান টান কেমন হয়ে গেছে দেখছেন, ও কিন্তু আর যে এইচটিএমএল ওইভাবে কিন্তু আর কাজ করতে পারছে না ঠিক মতো, বুঝা গেছে। এই জন্য সিস্টেমটা হচ্ছে এইভাবে আপনাকে প্রিন্ট করতে হবে এইচটিএমএল কোডগুলো, যে আপনার পিএইচপি সিনট্যাক্সের ভিতর পড়বে না, বাট তার কন্ডিশনের ভিতরে কিন্তু রীতিমতো কাজ করবে। এই দেখেন পিএইচপি শুরু শেষ এখানে, পিএইচপি শুরু শেষ এইখানে, মাঝখানে কিন্তু এ আছে, কন্ডিশন এখানে শুরু হয়েছে, কন্ডিশন এখানে শেষ হয়েছে, অটোমেটিক্যালি সে কন্ডিশনের ভিতরে, বাট পিএইচপির বাইরে কন্ডিশনের মাঝে পড়ে গেছে। ওকে, আর কি করলাম, যেটা সেশনে এই যে সেট হইলো, মানে একটা ডাটা ধরেই রাখবে সে, তখন কি করলাম এখানে আনসেট করে দিলাম, যে এই ডাটাটা তুমি এখানে এসে আনসেট করে দেবো। যখন রিড করতে করতে আসে দেখেন নিচে দেখেন যে এটা আনসেট আছে, যে এটা এই ডাটাটা আনসেট হয়ে যাবে।
একবার শো করবে, শো করার পরেই সে আনসেট হয়ে যাবে। ওইখান থেকে এখান থেকে সে সেট হয়ে আসবে, এসে এখানে শো করবে। এখান তো রিড করতে করতে এখানে শো করবে, শো করার পর সে নিচে আসতে আসতে এখানে আনসেট হয়ে যাবে, যে না আমার এখানে সেট থাকা যাবে না, আমি এখানে এসে আবার আনসেট হয়ে যেতে হবে। ওকে, আর ওই যে কিছু ওয়েবসাইটে দেখি এই সাকসেসফুল মেসেজটা কিছু সময় দেখায় অটো ইনভিজিবল হয়ে যায়, ওটা কিভাবে করে? ওটাই স্ক্রিপ্ট দিয়ে করে, ওটাই স্ক্রিপ্ট দেবে, এরকম অ্যালার্ট অনেক কিছুতে দেওয়া যায়, বুঝতে পারছেন? ওকে, আমাদের বহুত ডাটা ইনসার্ট হয়ে গেছে এখান থেকে। এখন খেয়াল করেন, অনেক ডাটা তো ইনসার্ট হয়ে গেছে, এখন ডাটা তো ডিলিট করতে হবে। এখন ডাটা তো ডিলিট করতে হবে, ডাটা আসলে ডিলিট করবো কিভাবে? খেয়াল করেন, এখন যদি ডাটা ডিলিট করতে চাই, তো ডাটা ডিলিটের জন্য আমাদের আরেকটা পেজ লাগবে। এটা আমাদের কাজ শেষ। এখন ডাটাটা ডিলিট করতে চাই, তো নতুন একটা ডিলিট ডট পিএইচপি। ওকে, ডিলিট ডট পিএইচপি সেম ভাবে। আচ্ছা, এখানে একটু কপি করে নিয়ে আসি, তো তো লেখা না লেখা উচিত, একই জিনিস তো, মনে করেন একটু কপি করে নিলাম। কানেকশন তো আপনারা জানেনই। এইখানে ডিলেটের এখানে একটু ব্যাপার থাকবে, সেটা হচ্ছে আচ্ছা, দেখেন আমাদের কি করতে হবে। কোথায় শো, আমাদের শোতে ডাটা আছে, তাই তো? আমার ডাটা কোথায় আছে? শো। এই দেখো, আমার ডিলিট বাটন কোথায় আছে? শোতে আছে না ডিলিট বাটন? এই যে ডিলিট বাটন, ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের ডাটা ডিলিট হবে। এখন তো কিছুই হচ্ছে না, ডিলিট বাটনে ক্লিক করলে ডাটা ডিলিট হবে। ওকে, তো এই যে এইখানে খেয়াল করেন, এই যে ডিলিট, সাপোজ HREF হাইপার রেফারেন্স দিলাম, ডিলিট ডট পিএইচপি। আমি কি নামে একটা পেজ নিয়েছি? ডিলিট ডট পিএইচপি। ওকে, এখন এই যে আমি যেটাই ক্লিক করব, দেখেন আমি যেটাই ক্লিক করবো, এই যে ডিলিট, এর আইডি কত? 1। মনে করেন এই যে ডিলিটে ক্লিক করবো, এর আইডি কত? 7। যে 7 নাম্বারটাই ডিলিট হবে, 7 নাম্বার এটা ডিলিট হবে। যদি লাস্টেটা ক্লিক করে কত? 10 নাম্বারটা ডিলিট হবে, মানে যেটা ক্লিক করো শুধু ওইটা ডিলিট হবে। তো আইডি ধরে তো ডিলিট হবে, যে কোন নাম্বারের আইডিটা ডিলিট হবে। ওকে, তো এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা ডিলিট ডট পিএইচপি আইডি ইকুয়াল এই কোডটুকু এখান দিলেই হচ্ছে, এই কোডটুকু এখানে $true.id। আচ্ছা, দেখি আইডিটা পাই কিনা, আগে খেয়াল করে আসি আমরা। আচ্ছা, এখানে আমরা শো করাই নাই, আমাদের ডিলিট পেজে গেলাম, ডিলিট পেজে এখানে ইকো করে এটা আইডি পাই কিনা, ইকো। যদি আইডি পাই, যে কত নাম্বার আইডি আছে সেটা আমার এখানে ইকো করে দেখা যাবে, তাই না? ওকে, তো আমরা দেখি
ব্যাকে আসি, ওখানে 1 নম্বরে ক্লিক করলাম, আইডি 1 দেখা আছে, তার মানে কাজ হচ্ছে আমার আইডি 1। ব্যাকে আসি, যদি আমি মনে করেন নিচে ডিলিটে কাজ করি 10 নম্বরে, 10 নম্বরে ক্লিক করলে আইডি 10 নম্বর, তার মানে আইডি ঠিক আছে, তার মানে আমার ডিলিট করতে সুবিধা হবে। সত্যাস আইডি করো, আইডি আমার যাচ্ছে। এখন কি আছে, ইকো আমার লাগবে না। where id equal id sql delete from test id equal id। structure sql ওকে, এখন একটা কন্ডিশন এখানে দিব, যদি এখান থেকে একটা কন্ডিশন ইউজ করি, if কন্ডিশনটা হবে আমার, যদি এটা যদি ঠিক হয় তাহলে কি কাজ করবে, header location show dot php, যদি এটা ডিলিট হয়, এটা কাজ করে, তাহলে এটাকে এখানে নিয়ে যাবে। ওকে, আমি এটা ডিলিট করব, 2 নাম্বার ডিলিট, দেখেন 2 নাম্বার ডিলিট হয়ে গেছে, 3 নাম্বার আছে, 3 নাম্বার ডিলিট করবো, ডিলিট, 4 নাম্বার চলে আসছে, তখন ডিলিট হয়ে যাচ্ছে। এখন এইভাবে যদি ডিলিট হইতে থাকে, আনফরচুনেটলি তো একটা চাপ লেগেও যেতে পারে, কোনো ওয়ার্নিং নাই, কোনো মেসেজ নাই, ডিলিট হয়ে যাচ্ছে। তো এইভাবে হইলে সমস্যা, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে, তো প্রবলেম না এটা। একটা ওয়ার্নিং যদি মেসেজ দিত, যে পপ আপ একটা মেসেজ দিত, তাহলে খুব বেটার হইতো। এর জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে শো ডট পিএইচপি তে, যেখান থেকে আমি পাস করতেছি, এই যে অ্যাকশন, এইখানে আমি একটা অন ক্লিক ফাংশন দিব। অন ক্লিকে কি কাজ করবে, আমাদের রিটার্ন করবে, রিটার্ন কনফার্ম করার সুযোগ থাকবে, এখান থেকে কনফার্ম করার সুযোগ কি, আর ইউ শিওর, আর ইউ শিওর, কনফার্ম বানানটা মেবি ভুল। এফ আই আর এম এস, যেখান থেকে আমার রিটার্ন আসার সুযোগ থাকবে, কনফার্ম করতে চাইলে আমাকে একটা মেসেজ দিবে, হোয়াট ইজ দিস, কি হইলো,
এখন ঠিক আছে, যদি ডিলিটে ক্লিক করি আমাকে একটা মেসেজ আর ইউ শিওর, আমি ক্যান্সেল করি, ডিলিট হবে না। ডিলিটে ক্লিক করলাম, আর ইউ শিওর, ক্যান্সেল করলাম, ডিলিট হলো না। 5 নাম্বার দেখেন, আর ইউ শিওর যদি আমি ওকে করি ডিলিট হয়ে গেছে। ওকে, প্রত্যেকটা যে আমি মন চাই হঠাৎ করে যে না আমি করবো না, ক্যান্সেল, আর ওকে করলে ডিলিট হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা অন ক্লিক ফাংশন ইউজ করে দিলাম। ওকে, তো দেখেন ডিলিটটাও কিন্তু কঠিন কিছু না। যদি ডিলিটে আপনি কোনো মেসেজ দিতে চান, ডিলিটে মেসেজ দিতে পারেন সেম ভাবে, যে ডিলিট হলে আমাকে এখানে একটা মেসেজ শো করবে যে ডাটা ডিলিট সাকসেসফুলি, এরকম একটা মেসেজ শো করবে, এটাও আপনি করাইতে পারেন। তো ডাটা ডিলিট সাকসেসফুলি মেসেজ করতে হলে আপনাকে আবার এখান থেকে সেশনটা ধরতে হবে। এই যে এখান থেকে যে সেশনটা ছিল, এখান থেকে মনে করেন ডিলিটের একটা সেশন ধরলেন, সেশনটা কোথায় যেন সেট করছিলাম, আচ্ছা প্রিন্ট হবে শোতে, স্টোরে, যেমন এই সেশনটা সেশন শুরু। ওকে, এখানে ডিলিট নাম দিলাম, এখানে ডিলিট দিলাম। ওকে, ডিলিট দেওয়ার পর এটা আমরা শো করব কোথায়, এখানে তো আমার সেশন স্টার্ট করা আছে, নেই, সেশনটা স্টার্ট করে নেই এখানে। সেশন স্টার্ট, আর কোথায় এটা শো করবে, আমার শো ডট পিএইচপি তে আমি শো করাবো। ওই যে মনে আছে আমাদের ইন্ডেক্সে যেভাবে শো করেছিলাম ওইভাবে আমি শো করাবো। এখানে কোথায় শো করাবো, এখানে উপরে শো করাবো, টেবিলের ভিতরেই শো করাই, টেবিলের ভিতরে, টেবিলের উপরে শো করবো আর কি, এই যে টিআর এর উপরে শো করাই যেটা। তো এটার জন্য আমার এইখানে কিন্তু আবার সেশন স্টার্ট করতে হবে, সেশন আন্ডারস্কোর স্টার্ট। আচ্ছা সেম ভাবে আমি এখানে যদি কপিটা করে নিয়ে আসি, আমার ইন্ডেক্সে যে ছিল এটা, আমি এটা কপি করে নিয়ে আসলাম, কোথায় দেবো, শো, শোতে কোন জায়গা থাকবে, এখানে দেবো, তাই না? এটা দিলাম, এটা হচ্ছে সাকসেস সিলেক্টেড ডেঞ্জার দিলাম, ডেঞ্জার, আর ডাটা ডিলিট সাকসেসফুলি দিলাম বা রিমুভ সাকসেসফুলি, রিমুভ সাকসেসফুলি, এটা কি দেবো, ডেঞ্জার। আচ্ছা, আর এই যে সেশন, সেশনে মেসেজ ছিল আমাদের, বা ডিলিটে কি আছে, ডিলিটে ডিলিট নাম দেওয়া আছে, তাই না? এখান থেকে ডিলিট করে দিলাম, এখানে যে মেসেজ জায়গা ডিলিট হয়ে যাবে, ডিলিট। আর এটা সেশন আনসেট ছিল না, লাস্টে একটা আনসেট ছিল, এই যে আনসেট, এটা আনসেট করে দিব, শোতে যে আনসেট করে দিলাম একদম লাস্টে গিয়ে। তাই শেষ হয়েছে কন্টেইনার, বডি টডি কিছু দিইনি নাকি, তাই তো মনে আছে। আচ্ছা ওকে দিয়ে নিচ্ছি, সেশন আনসেট কি হবে, ডিলিট, সরি ডিলিট। এখন যদি একটু রিফ্রেশ করি আমরা দেখি কি আসে, ডিলিট, ওকে, ডাটা রিমুভ সাকসেসফুলি, রিলোড করলাম, চলে গেল, ডিলিট শিওর, ওকে, ডাটা রিমুভ সাকসেসফুলি, রিলোড করলাম, চলে গেল। ওকে, তার মানে আমাদের ওটাও কাজ করছে। দেখেন একই জিনিস মেসেজ কিন্তু এখানে জাস্ট, এখানে যে ডিলিটের এখান থেকে আমি ডিলিট ধরে নিয়ে আসছি, সেশনটা কি ছিল, ডিলিট, এই জন্য জাস্ট এখানে ডিলিট করে দিছি, ডিলিট। এই যে এখানেও ডিলিট দিয়ে দিছি, ওইখানে কি মেসেজ ছিল এখানে ডিলিট দিয়ে দিছি, একটু অন্য কালারের জন্য ডেঞ্জার দিয়ে দিছি জাস্ট। এটা তো বোঝেন, এটা বুটস্ট্র্যাপের, এটা তো আর কিছু না, তাই না? কিন্তু সেশনে এটা ওইখানে, এইখান থেকে আমি যে সেশনটা ধরে নিয়ে আসছি এইখানেও ঠিক সেটাই দেবো, আনসেটও ওইটাই করতে হবে, যেটা সেট হবে একবার আনসেট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন যদি